আসসালামু আলাইকুম। আমার অনেকগুলো ডিম জমে গেছে, তাই ভাবলাম যে ইনকিউবেটরে বসায় দিই। মুরগি দিয়া তো বাচ্চা ফুটাইছি, তো এখন মুরগি আর কুচে নেই, তাই ইনকিউবেটরে দিলাম। তো আমার প্রতিদিন 6টা 7টা করে ডিম পায়, এখন আরও বেশি পায়। কিন্তু 6টা 7টা করে প্রতিদিন পেলে কতগুলা ডিম হয়, তাই এই ডিমগুলো ইনকিউবেটরে বসাবো। তো প্রথমে ডিমগুলো আমি পরিষ্কার আর একটা কাপড় দিয়ে মুছে নিছি যেন ধুলাবালি না থাকে, আর পেন্সিলের সাহায্যে চিহ্ন করে নিছি, ক্রস চিহ্ন দিয়েছি। তো এখন আমি ইনকিউবেটরে বসিয়ে দেব, বসিয়ে তারপরে অন করে রাখবো। তো এই যে আমার ইনকিউবেটরে বসানো হয়ে গেছে। তো ইনকিউবেটরে মাত্র 50টা ডিম আটে, আমার এখানে আরও 70টা ডিম জমে আছে। তো এগুলা গরমে নষ্ট হয়ে যাবে, সেই জন্যে আমার হাজব্যান্ড বাড়িতে আসছে, তাকে বললাম কিছু একটা করে দিতে। আমার এই কথা শুনে একটা তক্তা নিয়ে বসে পড়লো, কাজ শুরু করে দিছে। ইনকিউবেটরের যে জুগালগুলা সেগুলা বাইর করে আরও একটা ফ্যান আর একটা লাইট বেশি লাগিয়ে তারপরে বাস করতেছে। তো এখন আমার এই ইনকিউবেটরের ডিমগুলো আমি এখান থেকে উঠে নেব। এই ইনকিউবেটরের ডিমগুলার মাত্র 2 থেকে 3 দিন হয়েছে আমি এখানে বসাইছি। তো এই হচ্ছে আমার ইনকিউবেটর, নতুন ইনকিউবেটর। এটা আমার ড্রেসিং টেবিলের ভিতরে যা কাপড় চোপড় আছিল সব সরিয়ে তারপরে এটা আমাকে রেডি করে দিছে। তো এখানে প্রায় 120টার মতো ডিম আটবে। এই ইনকিউবেটরের ডিমগুলো আমি এখানে একে একে করে বসিয়ে দেব। ইনকিউবেটরের ডিম 50টা, কিন্তু আরও এখানে আমার লাগবে 70টা ডিম। তো 70টা ডিমই আছে, কিন্তু হয়তো 2 দিন আগে পিছে হবে। এখন আমার বর্তমানে বেশি ডিম নেই, তাই 2 দিন পরে আবার বসিয়ে দিলাম। এখানে এই যে কিছু ডিম বাকি আছিল, তো আজকে আমি আরও ডিম নিয়ে আসছি যে এখানে বসাই দিব। এখানে 118টা ডিম বসাইছি, 2টা ছিল না, তাই আমি বসাই নাই, 118টাই দিছি। তো এই যে আমার ফাইনাল লুক। তো কেমন হয়েছে নতুন ইনকিউবেটরটা, সব ঠিকঠাক আছে, আর আল্লাহ ভরসা বাচ্চা ফুটলেই হয়েছে। আর এদিকে দেখাইছিলাম যে 3 তারিখে আমার এই সোনালী মুরগিটা ডিম নিয়ে বাইর হয়েছে, তারপরে 15 তারিখ থেকে ডিম দেওয়া শুরু করছে, মানে কালকে একটা পারছে, আজকে একটা পারছে। তো এই ডিম পাড়ার এত তাড়াতাড়ি ডিম পাড়ার রহস্য হলো, এখন ধানের সিজন, পোকামাকড় অনেক, তাই অতি তাড়াতাড়ি ওরা ডিম দিয়ে দিছে। কারণ বাচ্চাগুলো আমি আলাদা করে ফেলছি, তাই ডিম দিয়ে দিছে। তো এই সেই সোনালী মুরগি, ও দৌড়াদৌড়ি করতেছে ডিম পারবো বলে। তো ওকে আমি ধরলাম, ধরে একটা পাতিলে দিলাম। পাতিলে আগে একটা ডিম দিলে তাদের সুবিধা হয় ডিম পাড়তে, যে বুঝে যে আমাকে ডিম পাড়ার জন্য বসাইছে। তো ওখানে দেখে রাখছি যেন ডিম দেয়। তো এই যে পরে দেখলাম যে ও চলে গেছে, তাই ভাবলাম দেখি যে ডিম পারছে কিনা। আয়সা দেখি সত্যি ডিম পেরে দিছে। তো 12 দিনে আমি এর থেকেও ডিম পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আর এই যে আমার ছোট ছোট মুরগির বাচ্চাগুলা, ওর 3 মুরগির একসাথে বাচ্চাগুলা। তো 3 ধরনের বাচ্চা, ছোট বড় আছে। তো কোনোটার বয়স 18 দিন, কোনোটার বয়স 12 দিন, কোনোটার বয়স মাত্র 10 দিন। মাশাআল্লাহ, মুরগির বাচ্চাগুলা সুস্থ আছে। তো চলে আসলাম কোয়েল পাখির ঘরে, এসে দেখি ডিম পেড় আছে। ওরা সম্ভবত বিকাল টাইমে বেশিরভাগ ডিম পাতে পছন্দ করে। আমার হাজব্যান্ড 5টা কোয়েল পাখি নেওয়ার পরে বেশি ডিম দিত না, 2-3টা করে ডিম দিত, এর বেশি দিত না। তো এই কথা আমার হাজব্যান্ডকে বলার পরে ডিম পাড়ার ওষুধ এনে দিল। তো মাশাআল্লাহ, এখন ডিমের ওষুধ খেয়ে 99% ডিম দেয়। 8টা করে ডিম পায়, 10টা পাখির থেকে 8টা ডিম পায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।